যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে উদ্দেশ্যপদ বলে। আর এখানে লক্ষণীয় দেখো, উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় সেটাকে আমরা বলতেছি বিধেয়। তাহলে উদ্দেশ্য এবং বিধেয়টা কি আমরা কি বুঝতে পারলাম? পরবর্তীতে আমরা পেলাম যে উদ্দেশ্য প্লাস বিধেয় সমান সমান সম্পর্ক। তাহলে আমরা বলতে পারি কি, উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যে যে সম্পর্ক তাকে বিধেয়ক বলে। কেমন? তাহলে বিধেয়ক কাকে বলে? উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যে সম্পর্ককে বিধেয়ক। এখানে একটা উদাহরণ দেখো, মানুষ হয় মরণশীল। উদাহরণ বিশ্লেষণ। এর যুক্তি বাক্যে উদ্দেশ্য পদ হলো মানুষ এবং বিধেয় পদ হলো মরণশীল। মানুষ এবং মরণশীল পদের মধ্যে যে বিশেষ সম্পর্ক রয়েছে তার নামই হলো বিধেয়ক। বিধেয়ক বিষয়টি নিয়ে প্রথম চিন্তা ভাবনা করেন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল এবং তিনি যুক্তিবিদ্যায় বিধেয়ক বিষয়টি অন্তর্ভুক্ত করেন। তারপর পরবর্তী পর্যায়ে পরফিরির চিন্তায় এসেছে বিধেয়ক সম্পর্কিত আলোচনা। দেখো, যুক্তিবিদ্যার জনক গ্রিক দার্শনিক অ্যারিস্টটল যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয় পদের মধ্যকার সম্পর্ককে 4 ভাগে ভাগ করেছেন। মানে এই বিধেয়ককে 4 ভাগে ভাগ করেছেন অ্যারিস্টটল। অ্যারিস্টটলের ভাগটা হলো, একটা হচ্ছে সংজ্ঞা, দ্বিতীয়টা হলো জাতি, তৃতীয়টা হলো উপলক্ষণ, চতুর্থটা হলো অবান্তর লক্ষণ। অ্যারিস্টটলের এই 4 প্রকার বিধেয়ককে বর্তমানে একমাত্র বিধেয়ক হিসেবে ধরা হয় না। তাই খ্রিস্টীয় 3য় শতকে গ্রিক দার্শনিক পরফিরি অ্যারিস্টটল প্রদত্ত বিধেয়কের প্রকারভেদ সংজ্ঞায় পরিবর্তে উপজাতি এবং অতিরিক্ত লক্ষণ বা বিবোধক লক্ষণ গুণটি যুক্ত করেন এবং তিনি বিধেয়ককে 5 ভাগে ভাগ করেন। এখন আমরা দেখব পরফিরি যে 5 প্রকার বিধেয়কের কথা বলেছেন সেই 5 প্রকার বিধেয়কটা আমরা দেখব। প্রথম হলো জাতি, তারপর হলো উপজাতি, তারপর হলো লক্ষণ বা বিবোধক লক্ষণ, তারপর অবান্তর লক্ষণ, উপলক্ষণ, তারপর হচ্ছে অবান্তর লক্ষণ।